আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ কলই শাক সংরক্ষণ করা দেখাবো। তো চলুন তাহলে শুরু করি। আমি এখানে কলই শাক নিয়েছি। এই কলই শাকগুলো গ্রাম থেকে আনা। তো আমি কলই শাকগুলো ভালো করে বেছে নিব। বেছে নেওয়ার পরে এই শাকগুলো ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এই শাকগুলো আমি কুচি করে কেটে নিব। তো ভিউয়ার্স দেখুন আমি এরকম করে কেটেছি। আপনারা চাইলে আরও মিহি করে কুচি করতে পারেন। আমি আরেকটি কথা বলে দিচ্ছি, শাক যখন ধোয়া হবে তখন শাকের ভিতরে একদম পানি রাখা যাবে না। পানি রাখলে শাক ভালো হবে না, শাক সংরক্ষণ ভালো হবে না। যখন শাক ধুবেন ভালো করে পানি ঝরিয়ে নেবেন, তারপরে এই শাকগুলো কুচি করে নেবেন। এবার শাক রান্না করার পালা। তো চলুন। তো আমি চুলায় আসলাম। আমি চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। আমি এখানে সরিষার তেল ইউজ করলাম, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। তো তেল দেওয়ার পরে আমি শাক কুচি দিয়ে দিচ্ছি। আমি অল্প পরিমাণে সংরক্ষণ করব, আপনারা চাইলে এর চেয়ে বেশি শাক নিতে পারেন। তো আমি শাক দেওয়ার পরে ভালো করে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট মিডিয়ামে, একদম হাই হিটে নেই। তো আমি মিডিয়ামে রেখে তারপরে আমি এই শাকগুলো ভাপ দিয়ে নিচ্ছি হালকা। আমি অনবরত নাড়তেছি। দেখুন আস্তে আস্তে শাকগুলো কমে যাচ্ছে। শাকগুলোর গা যখন চেঞ্জ হয়ে আসবে, একদম ডিপ সবুজ হয়ে আসবে, তখন এই শাক নামাতে হবে। দেখুন একদম সবুজ হচ্ছে আস্তে আস্তে। তো আর একটু হবে। এই পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে বেশি কুক হবে। আমি অনবরত নেড়ে দিচ্ছি। দেখুন একদম সবুজ হয়ে আসছে। এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব, আর আমি রান্না করব না। এরকম একদম সবুজ হয়ে আসলে তখনই চুলা বন্ধ করে দিতে হবে। এই শাক আমি ফ্যানের নিচে ভালো করে ঠান্ডা করে নেব, গরম অবস্থায় রাখা যাবে না। তো ভিউয়ার্স আমি ফ্যানের নিচে এই শাক ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা করতে হবে। তো এবার আমি এই শাক বক্সে রেখে দিব। তার জন্য একটি বক্স নিয়েছি, প্লাস্টিকের যে কোনো বক্সে আপনারা রাখতে পারবেন। তো আমার শাক ওঠানো হয়েছে। এবার আমি এই বক্সের ঢাকনাটা লাগিয়ে দিব, দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন খেতে মন চায় তখন আমি বের করে রান্না করব। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন বা ভাজি করতে পারেন। বের করে সাথে সাথে আপনারা রান্না করে নিতে পারেন। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর আমার পেজটি ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।